প্রথম দিনটা বাইকে ঘুরে বড্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই ডিসাইড করলাম বাকি দিনগুলো 4 হুইলারেই কাটাবো। এমজি মার্গে গিয়ে ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা 4 সিটার সুইফট বুক করলাম আগামী 4 দিনের জন্য। প্রথম দিন রাভাংলা এবং নামচি আর টেমি টি গার্ডেন যাওয়ার জন্য নিল 5,500 টাকা। আর যেহেতু নর্থ সিকিমের পারমিট দিচ্ছে না, তাই ডিসাইড করলাম নাথাং ভ্যালিতে একদিন স্টে করবো, করে তারপর সিল্ক রুট হয়ে আড়িতারে গিয়ে একদিন স্টে করবো, করে তারপর এনজেপি। ইস্ট সিকিমের জন্য পার ডে গাড়ি ভাড়া ছিল 4,000 টাকা। এটা সুইফট, তাই 4,000 টাকা। আপনারা চাইলে অল্টো বা ওয়াগানারও বুক করতে পারেন, 3 থেকে 3,500 টাকার মধ্যে হয়ে যাবে। আর বড় গাড়ি অর্থাৎ বোলেরো বা টাটা সুমোর জন্য 6,000 টাকা পার ডে ফিক্সড। এছাড়া ইনোভা আছে, তার ভাড়া একটু বেশি হতে পারে, অর্থাৎ 7,000 টাকা। টেমি টি গার্ডেন হলো সিকিমের একমাত্র টি এস্টেট, যে চায়ের কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। আট 8,000 ফিট উচ্চতায় এই বুদ্ধ পার্কটি সাউথ সিকিমের অন্যতম সাইট সিং। রা বাংলা নামটি ভুটিয়া ভাষা থেকে এসেছে। রা অর্থাৎ বুনো ভেড়া, ভং অর্থাৎ লালন পালনের জায়গা, আর লা অর্থাৎ পাস। রাবাংলাতে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এগিয়ে চললাম নামচি সিদ্ধেশ্বর ধামের উদ্দেশ্যে, যেখানে আপনি পেয়ে যাবেন 4 ধাম অর্থাৎ বদ্রীনাথ, পুরী, দ্বারকা এবং রামেশ্বরম। এছাড়াও 87 ফুট উঁচু এক মহাদেবের মূর্তি বিরাজ করছেন হিল টপে। এছাড়াও রয়েছে সেই মূর্তিটিকে ঘিরে মহাদেবের দ্বাদশ লিঙ্গের মন্দির। পরের দিন গ্যাংটককে বিদায় জানিয়ে এগিয়ে চললাম নাতাং ভ্যালির উদ্দেশ্যে। 13,200 ফিট উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম, চীন সীমান্ত লাগোয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত এই গ্রামটি সিকিমের সবথেকে উচ্চতম গ্রাম, যা নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বরফে ঢাকা থাকে।
নাতাং ভ্যালিতে। আর এখন এখানে স্নোফল হচ্ছে, জানি না খুব বেশি হলে আমার এখানে আটকে যাবো। তো যাক, খুব ভালো লাগছে, লাইফের প্রথম স্নোফল দেখছি আমি। নর্থ সিকিম না যেতে পারার দুঃখটা পুরোপুরিভাবে ভুলিয়ে দিয়েছিল এই নাতাং ভ্যালি। ওহ, হোয়াট আ এক্সপিরিয়েন্স! এই দিনগুলোই হয়তো স্মরণীয় হয়ে থাকবে সারা জীবনের জন্য। বুড়ো বয়সে বিছানাসজ্জা অবস্থায় যখন এই দিনগুলোর কথা ভাববো, তখন শরীরের সব কষ্ট বেদনা ভুলে মুখে একরাশ হাসি এবং মনে অফুরন্ত আনন্দ থাকবে। এটাই আমার অ্যাচিভমেন্ট। পরের দিন সকালে উঠে দেখি চারিদিকটা বরফে সাদা হয়ে গেছে, যেহেতু রাতে -4-5 ডিগ্রি চলছিল, যার ফলে ঘাসে জমা শিশিরগুলো বরফে পরিণত হয়েছে। নাতাং ভ্যালির সকালটা যে এতটা সুন্দর হবে কোনোদিন কল্পনা করতে পারিনি। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কিন্তু এই সৌন্দর্য দেখে থাকতে না পেরে রুম থেকে বেরিয়ে চারিদিকটা একটু ঘুরে নিলাম। কিছুটা দূর হেঁটে গিয়ে দেখি একটা ছোট মনাস্ট্রি এবং তার পাশে বেশ উঁচু এক বৌদ্ধ স্ট্যাচু। ঠিক যেন মনে হচ্ছে পাহাড়ের উপর থেকে পুরো গ্রামটির ওপর উনি নজর রেখেছেন। অসম্ভব সুন্দর ছিল এই দৃশ্যটা। হোমস্টেতে ব্রেকফাস্ট সেরে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম আগামী গন্তব্যস্থলের দিকে। আমরা যাব ওল্ড সিল্ক রুট হয়ে জুলুক ক্রস করে আরিতার। যেতে যেতে আবার দেখা পেলাম কাঞ্চনজঙ্ঘার। মেঘাবৃত্ত কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যের আলোটা এতটাই সুন্দরভাবে পড়েছে যে আমরা দেখে দাঁড়াতে বাধ্য হলাম। পৌঁছে গেলাম ওল্ড সিল্ক রুটের ফেমাস 32 বেন্ড। পাহাড়ের গা বেয়ে এই রাস্তাটির টোটাল 32টা টার্নিং আছে, যেটা এই ভিউ পয়েন্ট থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। চীন সীমান্তে পৌঁছানোর দ্রুততম রুট হলো এটি। ওল্ড সিল্ক রুট ছাড়িয়ে এবার আমাদের গন্তব্যস্থল হলো আরিতার। আরিতার হলো সিকিম রাজ্যের রংলি সাব ডিভিশনের অন্তর্গত পাকিয়ং জেলার একটি ছোট্ট গ্রাম। পৌঁছে গেলাম আরিতরের আমাদের রিসর্টে। রিসর্টটির নাম অরেঞ্জ কোর রিসর্ট। চারিদিকটা ঘন জঙ্গল, চারিদিকে ঝিঝি পোকার ডাক, আর তার মাঝখানে এই ছোট্ট রিসর্ট। খুব সুন্দর ছিল। এই পুরো প্রপার্টিতে সেদিন শুধু আমরাই ছিলাম। দুটো রুম নিয়েছিলাম,
এটি হলো একটি আরেকটি রুম হলো এটি। দুটোই খুব সুন্দর রুম ছিল, যেখান থেকে বেশ সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই রুমটাতে ছিল একটা ছোট্ট ব্যালকনি, যেখান থেকে ওই রিসর্টের গার্ডেনটা খুব সুন্দর লাগছিল দেখতে। তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিয়ে চলে গেলাম লামপোকড়ি লেক, যেটা আমাদের রিসর্ট থেকে খুব কাছেই ছিল। এটি আড়িতরের অন্যতম এক পবিত্র লেক। এই যে বাচ্চাটা, এই হচ্ছে আমাদের এই লেকের গাইড। এই আমাদের চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে সব জায়গাগুলো। মানে ও যেখানে যাবে সেখানে আমাদের যেতে হবে। একদম গেটের এন্ট্রি থেকে ও আমাদের সাথে আসছে, মানে অ্যাকচুয়ালি আমরা ওদের সাথে যাচ্ছি, ওর সাথে। এই যে নিয়ে যাচ্ছে আমাদের। এই কোথায় যাচ্ছিস? ওদিকে ওদিকে যেতে পারবো না আমরা। ওই কি আছে রে ওদিকে? আয় আয় আয়। ও এদিক দিয়ে মন্দির যায়, ও সবার আগে যাবেই। যেটা আমাদের বাচ্চা গাইড। বিকালটা বেশ সুন্দর কাটালাম এই লেকে। তারপর হোটেলে ফিরে এসে ডিনার করে নিলাম। একটু খুলে খুলে দেখা ভাই কি কি আছে। প্রচুর আওয়াজ হচ্ছে। ডাল ঠিক আছে। This is chicken. ये लो चिकेन, खूब सुंदर काला। ओह दारुण। आलू गाजर भाजा, পেঁয়াজ, পাপড়। এটা আমাদের চাট। আজকে তুমি খাও, কত খাবে? কম পড়ে তখন বলবি, ঠিক আছে? আড়িতারের সকালটা ছিল অত্যন্ত মনোরম। হালকা ঠান্ডা, সবুজ পাহাড়, তার উপর সূর্যের আলো, উফ জাস্ট দারুণ। শহরের কোলাহল ছেড়ে মাঝে মাঝেই এই পাহাড়ের নিস্তব্ধতায় সময় কাটানো উচিত, যা মন আর মস্তিষ্ক দুটোকেই বিশুদ্ধ করে দেবে। সবার সাথে এক সেলফি তুলে তারপর বেরিয়ে পড়লাম এনজেপির উদ্দেশ্যে। থ্যাংক ইউ ফর योर विजिट। फिर से आएंगे। সিকিম রাজ্যটি বরাবরই আমার মনের খুব কাছের। তার কারণ যে শুধু তার পাহাড়ি সৌন্দর্য তা নয়, সিকিমের মানুষজনদের কথাও কিছু তোমাদের বলে রাখি। প্রচণ্ড ফ্রেন্ডলি, অনেস্ট এবং হেল্পফুল ওখানকার মানুষজন। এনজেপি যাওয়ার পথে ঘুরে নিলাম ত্রিবেণী, যেখানে রঙ্গিত মিশেছে তিস্তার সাথে।
ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর চলে গেলাম এনজেপি। অনেকটা স্মৃতি এবং এক রাস ভালোবাসা নিয়ে ঘরে ফিরে গেলাম।